জীবনে মরবো না, তাই বলতুক মেয়ে আমাকে এই কথা বলতুক। আমার মেয়েকে কি করি, কি করলো আমরা কে। গভীর রাতে নিজের ঘরে স্ত্রী ও ছেলের জীবন কেড়ে নেওয়ার পর নিজেও শেষ হলেন সঞ্জিত। বেলডাঙ্গায় মর্মান্তিক ঘটনা, স্ত্রী ও ছেলেকে শেষ করে নিজেকেও শেষ করে দিলেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার আন্ডিরন হালদার পাড়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কারণেই এই মর্মান্তিক ঘটনা। তাদের নাম সঞ্জিত হালদার, বয়স 40, তার স্ত্রী মৌসুমী হালদার, বয়স 28 ও 7 বছরের ছেলে রায়ন হালদার। পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে জীবন কেড়ে নিল সঞ্জিত। এরপর নিচে সিলিং ফ্যানে দড়ি দিয়ে নিজেকেও শেষ করেন। বৃহস্পতিবার সকালে সঞ্জিতের মা বাথরুমে যাওয়ার সময় ঘরের দরজার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মেঝেতে পড়ে রয়েছে মৌসুমী ও ছোট্ট রায়নের নিথর দেহ। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3টি দেহ উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান দাম্পত্য জীবনে দীর্ঘদিনের মনোমালিন্যের জেরেই এই ভয়াবহ সিদ্ধান্ত নেন সঞ্জিত। তবে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সঞ্জিত ও মৌসুমীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। পরিবারের এই মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। আছি বাড়ি থেকে ফোন এসছে যে তোমার জামাই ওদের দুজনে কমিয়ে দিচ্ছে, তোমার জামাই ঘরে দড়ি মরে গেছে, 3 জন আজ আত্মহত্যা করেছে। ওদের বাড়ির লোক আমাদের খবর দেয়, তারপরে আমরা আসছি। মর্মান্তিক ঘটনা। আমরাও মানে আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি। আমরা খুব মানে আপসেট। হঠাৎ করে ঘুম থেকে উঠেই আমাকে ফোন করা হলো এই ব্যাপার, তারপরে এই ব্যাপার মার্ডার হয়ে গেছে, নিজেরা খুন মানে কেটে। আমরা খুব দুঃখিত। এবার মানে কিছু বুঝতে পারছি না। ওদের ভালো ফ্যামিলি, এইবার ছেলেটা ওদের পারিবারিক অশান্তি কার ভেতরে কি আছে এটা তো আমরা ঢুকে দেখিনি। মানে আমরা দেখেই মানে অবাক, মানে দেখে আমরাই কষ্ট পাচ্ছি। কোনো ইয়ে পেয়েছিলেন মানে কোনো কিছু জানতেন এমনি কি? না এইটা জানতাম না। ছেলে এখন সব কিছু কাজ করতো, রাজমিস্ত্রি, প্যান্ডেল যা পেলো তাই করতো। হ্যাঁ, কিন্তু ভেতরে তো সেটা বলতে পারবো না। ভেতরে কি হতো সেটা এমনি হাসি খুশি পাড়ায় চলতো, এর সঙ্গে ঠাট্টা করা, এর সঙ্গে হাসি করা। তার ছেলে মদ মাতাল না, ভালো ছেলে, নেশা করো না, খারাপ না। কোনো নেশা করতো না? না নেশা নাই, কারোর সঙ্গে ওই টাকা নেওয়া, ধার পাড়ে এসব নাই। আপন যেটুকু কাজ করতো, যা পারতো তাই খেত। এমনি কি প্রতিবেশী হিসাবে আপনারা কি বলবেন এই যে ঘটনা? হিসাবে মেন কথা হলো নিজেকেই কষ্ট লাগছে। হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা আমরা জীবনে এরকম দেখিনি। আমরা কোনো ঝামেলা অশান্তি ঘটতো বাড়িতে? না, যেমন পারিবারিক টুকটাক হতো, অতটা কেউ কান দিতাম না। যেরকম সংসারে যেরকম অশান্তি হয় টুকটাক সেরকম হতো, কিন্তু অতটা কান দিতাম না। এবার এত গভীরে কালকে রাত্রিবেলায় আমার দোকানের সামনে দিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে বাড়ি যাই, তখন আমরা কথা বলেছিলাম, হেসে কথা বললো, ওর বউ কথা বললো, ও কথা বললো। সকালবেলা এই অবস্থা শুনে আমাদেরই খারাপ লাগছে শুনে। আপনার নাম পরিচয়? আমার নাম পাপ্পু সাহা। ওখানে স্থানীয়? ওখানে 4টে বাড়ির পর। এমনি কেউ হয় এমনি? না, আমরা সাহা, ওরা হালদার। আমাদের পাড়ায়, সব পাড়ায় আমরা একসঙ্গে বিলং করে, আমাদের গ্রামেরই মানুষ।